এবার আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী দুনিয়াতে আসবার মাত্র 50 দিন বাকি আছে। আল্লাহর নবী তখন তার মায়ের গর্ভে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়িয়ে বাড়িতে চলে গেল, গিয়ে বলে, মা মানে একটু তাড়াতাড়ি বাইরে আয়। ও বাবা কেন? বলে আমি জানি তোর গর্বে আমার যে নাতিটা আছে বড় বড় কতি নাতি আমেনারে, আয় বাইতুল্লাহর গিলাপটা দইরা একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। এই সন্তানটার উসিলে দোয়া কর, আল্লাহ এই বাইতুল্লাহর হেফাজত করবে। এবার আল্লাহর নবীর মা আমেনা হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর সামনে আসলো। বাইতুল্লাহর ঘরের গিলাপ ধরিয়া বলে, আল্লাহ আমি জানি আমার কোনো নাম নাই, দাম নেই, ক্ষমতা নাই, কিন্তু আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি আমার গর্ভের সন্তানটার। ও আল্লাহ তাকে নিয়ে অনেক সংবাদ শুনতে পাইছি গায়েব থেকে। আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটার উসিলায় তুমি তোমার ঘরকে হেফাজত করো। আল্লাহু আকবার বলে এই কথা বলে আমেনা চলে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে কাবার সামনে বড় একটা সাপ দেখা যায়, বিশাল বড় মাথাওয়ালা সাপ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, কিরে কাবার সামনে সাপ তুই করতে গিয়ে আসলি? এই সাপটা সাধারণ সাপ না, মুসা নবীর লাঠি। এই সাপে বলে, আব্দুল মুত্তালিব তুমি ভয় পেও না, টেনশন করো না, আবরাহার 60,000 সৈন্য এক টান দিয়ে আমার পেটের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমাদের ভালো রাখছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. বহু দূর হে মদিনা কেমনে যাব জানি না, বহু দূর মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের
বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। পিছনে জায়গা না হইলে সামনে চলে আসেন, সবাই সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পিছনে কিছু শাড়ি বিছাই দেন থাকলে। লা ইলাহা। এই কালে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কাহালিমার রৌশনীতে, এই কাহালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, আগায় বসেন, পিছনে জায়গা হয় না, জায়গা করে দেন সবাই। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা। নৌকা চলে না মাঝি সারা, নৌকা চলে না মাঝি সারা। পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, জামিয়া মারকাজুত তাকওয়া নুরুল উলুম মাদ্রাসার বালক বালিকা শাখার উদ্যোগে খতমে কোরআন ও খতমে মিশকাত উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সভাপতি এবং আমার এলাকার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস কোরআন সুন্নাহর মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীম থেকে একটি ছোট্ট সূরা, যেই সূরাটা সকলের কাছে পরিচিত সূরা, সূরা ফিল, আলাম তারা সূরা। এই সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা আল্লাহ কেন নাজিল করলেন, এই সূরাতে আল্লাহ আমাদেরকে কি বলে সম্বোধন করলেন, কি জানালেন, কি সংবাদ দিলেন, সেই বিষয়ে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব, যেন নামাজে এই সূরাটা পড়লেই ওই আলোচনা মনে হয়, নামাজে খুশু তৈরি হয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে চিন্তা করলাম, কোরআনের মাঝখান থেকে আয়াত দিয়া ওয়াজ করে কোনো লাভ নাই। ওই আয়াতও আপনারা মুখস্থ পারবেন না, আওয়াম যারা এদেরকে বলতেছি, আর আপনারা বুঝবেন না। এই জন্যে এমন একটা সূরা আজকে আপনাদের সামনে পাঠ করছি, যেই সূরা সবাই পারে। ঠিক কিনা জোরে বলেন? এই সূরা থেকে অতি সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করে। সকলে বলে আমিন। ভালো করে মনে রাখবেন, বাংলাদেশ থেকে ৫,১৬৩ কিলোমিটার পশ্চিম দিকে আরবের মক্কা ভূমিতে বাবা আদম আলাইহিস সালামের ইন্তেকালের ৯,৩১৩ বছর পরে, হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের ৬,১৩৫ বছর পরে, ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় ৫,০০০ বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের ৫৭০ বছর পরে, ১২ রবিউল আউয়াল ৫৭০ খ্রিস্টাব্দ ২০ এপ্রিল ১২ রবিউল আউয়াল রোজ সোমবার দিন কুরাইশ বংশে সুবে সাদেকের সময় বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে পৃথিবী উজালা করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরার মধ্যে যেই ঘটনাটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই ঘটনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ৫০ দিন আগের ঘটনা। জন্মের ৫০ দিন আগের ঘটনাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৫০ বছর, তখন আল্লাহ তাআলা নবীকে আয়াত নাজিল করে বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই
আপনার রব হাতি বাহিনীর সাথে কি আচরণ করেছিলেন? তো আচ্ছা বলেন তো, নবীজির জন্মের আগের ঘটনা নবী কি দেখছে? নবীর জন্মের 50 দিন আগে কি ঘটনা ঘটছে ওই কথা আল্লাহ নবীকে 50 বছর বয়সকালে জিজ্ঞাসা করে, ও নবী আপনি কি দেখেন নাই, শুনেন নাই? বলে নাই। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, আপনার রব কি আচরণ করেছিলেন বি আসহাবিল ফিল, হস্তি বাহিনীর সাথে। সুতরাং এখানে আল্লাহ রসুলকে যে বললেন আপনি কি দেখেন নাই, এই কথাটা কেন বললেন, এর উপরেই অতি সংক্ষিপ্ত আলোচনা করব যদি আল্লাহ তৌফিক দেয়। সবাই বলে আমিন। আরে আমাদের নবী তো এমন একজন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন। সমস্ত নবী রাসূলদের মিলায়া যতগুলো মুজিজা ছিল, অলৌকিক ঘটনা ছিল, আর আমাদের নবীর সবার চাইতে একাই বেশি ছিল। সুবহানাল্লাহ বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বরকতি নবী যার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের নবী তো এমন রহমত, যদি কারো দিকে নজর দিত তার কপাল খুইলা যাইত। রসুল কারো দিকে তাকাইয়া হাসি দিলে তার জীবন পরিবর্তন হয়ে যেত। একবার গুই সাপের দিকে নজর দিছিল, গুই সাপের কপাল খুলে গেছে। আবু জেহেল একটা গুই সাপ মাইরা একেবারে আগুনে পোড়াইয়া সালি বানাইয়া ব্যাগের মধ্যে করিয়া আইনা বলে, ও মুহাম্মদ বাতিজা আমার, এই ব্যাগের মধ্যে কি আছে বলো, যদি তুমি বলতে পারো আমি কালিমা পড়ব, মুসলমান হব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা এই ব্যাগের মধ্যে কি আছে আমি বলবো না ব্যাগের মধ্যে যেই বস্তু আছে সেই বস্তু বলবে, আমি কে? সুবহানাল্লাহ বলি। তখন আবু জাহেল বলল, ব্যাগের ভিতরে যেই বস্তু আছে সে তো কথা বলতে পারে না, তারপরও যদি তুমি বলাইতে পারো তাহলে আরো আগে কালিমা পড়ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতটুকুন বললেন, আইয়ুহাদ্দাব, হে ঘুই সাপ। এই কথা বলতে দেরি ব্যাগের ভিতর থেকে ঘুই সাপ লাফ দিয়া বের হয়ে বলে, লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া যায়না আফা ইয়াউমাল কিয়ামা। ওগো দয়াল নবী, ওগো আখিরাতের বাদশা নবী, আমার কপাল তো খুলে গেছে, আপনি আমার দিকে নজর দিয়েছেন, আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে, আপনি যে আমার দিকে সুনজর দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ও নবী, মান আমানা বিকা ফাস, আল্লাহর কসম করে বলি, কেহ যদি, আমি আপনার গোলাম হয়ে গেলাম, কেহ যদি আপনাকে মানে আপনার গোলাম হয় তার কপাল খুলে যাবে। মান কাজিবা খাবা ওয়া খাসির, আর কেহ যদি আপনাকে মিথ্যা মনে করে, অস্বীকার করে, তার কপাল পুড়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ গুই সাপ বল, কুলমান আনা, আমি কে? গুই সাপ চিৎকার দিয়ে বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আরে আপনি তো বিশ্বের প্রতিপালকের রাসূল। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লিমান তা'বুদ, গুই সাপ তুই ইবাদত করস কার? গুই সাপ তখন বলে, ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল আরদি বাহরুহু ওয়া ফি সাবিলিহি বাহরুহু, বলতেছে যে ওয়া ফিন নারি কাবুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু, ফিস সামাই আরশুহু, আসমানে যার আরশ, ওয়া ফিল আরদি সুলতানুহু, জমিনের মধ্যে যার রাজত্ব, ওফিল বাহরি সাবিলুহু, সমুদ্রে যার রাস্তা, ওফিল নারি কাবুহু, জাহান্নামে যার আযাব, ওফিল জান্নাতি রাহমাতুহু, জান্নাতে যার রহমত, আমি ইবাদত করি তার। গুই সাপ চিৎকার দিয়া বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এমন রাসূল ছিল, কারো দিকে নেক নজর দিতে দেরি, তার কপাল খুলতে দেরি নাই। রাসূলুল্লাহ জন্মের 50 দিন আগে ঘটনা ঘটেছে। রাসূল দুনিয়াতে জন্মের আগে অনেক অলৌকিক ঘটনা, অনেক মুজিজা ঘটে গেছে। যেমন রাসূল যখন মা আমেনার গর্ভে চলে আসলো, মা আমেনা যেদিকে যায় ওই দিক দিয়ে সুগন্ধি বের হয়, গোসলখানায় গিয়ে গোসল করে সুগন্ধিতে পুরো গোসলখানা ভরে যায়, থুতু নিক্ষেপ করে সুগন্ধিতে ভরে যায়। আরবের লোকেরা বলে, আব্দুল মুত্তলিব তোমার পুত্রবধূকে সুগন্ধি ব্যবহার করতে বন্ধ করো, কারণ সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ ছিল তখন, ওই সময় বিধবা নারীদের জন্য। তোমার পুত্র আব্দুল্লাহ মারা গেছে, এখন তোমার পুত্রবধূ আমেনা সুগন্ধি কেন ব্যবহার করে? আব্দুল মুত্তলিব ঘরে এসে বলে, মা আমেনা, ও মা তুমি আমার নাক কান সব কেটে দিলা। বাবা কি হয়েছে? তুমি তো জানো আমাদের ঐতিহ্য, আমাদের অবস্থা, এই দেশের নিয়ম হলো
যদি কোনো স্বামী মারা যায় বিধবা নারী সুগন্ধি ব্যবহার করতে পারবে না। ও মা, তুমি সুগন্ধি ব্যবহার করো, আমি আইন করেছি আর সবাই আমাকে লজ্জা দেয়, তুমি যে ব্যবহার করো। আমেনা বলে, বাবা আমি তো সুগন্ধি ব্যবহার করি না, আল্লাহর কসম করে বলি আমার গর্ভে সন্তান আসার পর থেকে আমার নিঃশ্বাসের সাথে শুধু সুগন্ধি বের হয়। আল্লাহু আকবার বলে। বাবা শুধু এটা নয়, একটু আগে জান্নাতি 3 জন নারী এসে আমাকে নূরের মালা পরায় দিয়ে গেছে। বলে কে সে? বলে উম্মা ঈসা মারিয়াম, উখতা মুসা কুলসুম, ইমরাতু ফিরাউন আসিয়া। মুসা নবীর মা মারিয়াম একটু আগে এসেছে, মুসা নবীর বোন কুলসুম এসেছে, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 3 জন এসে কিছুক্ষণ পূর্বে আমাকে জান্নাতি নূরের মালা আমার গলায় পরাইয়া দিয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আরে আমরা তো এমন এক নবীর উম্মত, জন্মের আগেই অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে হাজারো ঘটে গেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা শিফা, উনি ছিলেন দায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, এই শিফা রাসূলুল্লাহর মায়ের কাছে ছিলেন, দায়ের কাজ করেছিলেন। শিফা বলে, হে দুনিয়াবাসী, আল্লাহর কসম করে বলি এই আরবের মধ্যে আমার হাতের মাধ্যমে শত শত সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জন্মগ্রহণ করবার সময় এমন কিছু অলৌকিক ঘটনা দেখেছি যা জিন্দেগিতে দেখি নাই। আরে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে কান্নাল বিসকায়াফুর, এই ছেলে যেদিন জন্মগ্রহণ করে জান্নাতের সুঘ্রাণ শুধু ছড়াইতে ছড়াইতে দুনিয়াতে আগমন করেছে। আল্লাহু আকবার বলেন। বলে দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে খতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করে, কিন্তু এই মুহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছে মাখতুনান, তার খতনা করা অবস্থায় ছিল। কে যেন তার মায়ের গর্ভেই তারে খতনা করাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন। বলে আমি যত সন্তান আমার হাতে প্রসব করাইছি প্রতিটা সন্তান নাভি যুক্ত দুনিয়াতে আসে, নাভির তার নিয়া মাখতুয়া সুররা। আল্লাহর কসম করে বলি এই সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই সেই সন্তান যে জন্মগ্রহণ করেছে নাভির তার কাটা অবস্থায়, কে যেন তার মায়ের গর্ভেই তার নাভির তার কেটে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বলে, বাবা তুমি যখন জন্মগ্রহণ করেছো আমি তোমাকে আমার কোলে একটা কাপড়ে নিলাম, আর আমার কোল থেকে আলতুভাবে ডান দিকে হয়ে তুমি সেজদায় চলে গেলে। কুলতা মা কুলতা ইয়া মুহাম্মদ, হে বাবা মুহাম্মদ তুই কি বলতেছিলি সেজদায় তা আমি বলতে পারবো না। সেজদা থেকে উঠে যখন আত্তাহিয়াতুর শুরুতে বসেছো, কিছুক্ষণ পর যখন শাহাদাত আঙ্গুলিটা উঠাইছো, শাহাদাত আঙ্গুলিটা উঠাইতে দেরি হয়েছে, তানা ওরতি দুনিয়া কুল্লা, গোটা দুনিয়াটা এক ঝলকেই আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হে মুহাম্মদ তুমি এমন একটা বরকতি ছেলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, কে যেন ডাকতেছে, গায়িবু হাযা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো, তাড়াতাড়ি এই বাচ্চারে গোপন করো, এই বাচ্চা লুকাও। বলতে দেরি ঘরের ভিতরে কুয়াশা এমন ঢুকে অন্ধকার হয়ে গেল। কারা জানি রাসূলুল্লাহকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আকাশ থেকে ঘোষণা আসতেছে, তুফু মাশারিকুল আরদ ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে গোটা দুনিয়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ঘুরাও। বিইসমিহি ওয়া বিনাতিহি ওয়া বিইসমিহি ওয়া বিনাতিহি ওয়া বিসূরাতিহি, এমন ভাবে ঘুরাইবা কেউ যেন বলতে না পারে তাকে চিনি না। তার নাম শুনলেই যেন বলতে পারে হুয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চেহারা দেখলেই যেন বুঝতে পারে এর মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার চরিত্র মাধুর্য দেখেই যেন বুঝতে পারে ইনি মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছুক্ষণ পর দিয়ে গেল ঘরে। দিয়ে যাওয়ার পরে চাচা আবু তালিব বলে, বাতিজা মুহাম্মদ, আমাদের আরবের নিয়ম হলো যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে এই বাচ্চাকে আমরা মক্কার সামনে নিয়ে যাই সকালবেলা। মক্কার সামনে নিয়ে যাওয়ার পরে বলে দেই উমুকের সন্তান উমুক, উমুক বংশের সন্তান, সে পরিচয় করা দেয়। হ্যাঁ বাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছো আমি কোলে করে তোমাকে মক্কার সামনে নিয়ে গেলাম। মক্কার সামনে নিয়ে যাইতে দেরি হঠাৎ করে তাকাইয়া দেখি বাজাল কমরু আইয়াদুনু, আসমান থেকে 4টা দৌড়াইয়া তোমার দিকে ছুটে আসতেছে। আল্লাহু আকবার বলে। খশিতু ইয়াকা আলাই, আমি তো ভয় পেয়ে গেলাম, না জানি 4টা তোমার উপরে পড়ে যায়। আমি টেনশনে পড়ে গেলাম। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি আমি ভয় পাইছি, না জানি 4 তোমার উপরে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বড় হওয়ার পরে আবু তালেব জিজ্ঞাসা করলো, চাচা ও ভাতিজা এমন কেন হয়েছিল ছোট্টকালে? বলে, চাচা আমি যখন জন্মগ্রহণ করেছি আমার বাবা এই দুনিয়ায় ছিল না। যখন আরবের বাচ্চারা জন্মগ্রহণ করে মাজান্না নামক মেলার মধ্যে বাচ্চাদের বাবারা নিয়া
কত খেলনা কিনে দেয়, কত আনন্দ করে ফুর্তি করে। আমার মা কান্তি ছিল, আমার তো স্বামী নাই, আমার মুহাম্মদরে কে খেলনা কিনে দেবে? তখন আল্লাহ বলতেছিল, আমিনা তুই টেনশন করবি না, দুনিয়ার সাধারণ খেলনা আমি আমার বন্ধুরে দিব না, সন্ধ্যা হইতে দে, আসমানের চাঁদ আমি তোর ঘরে পাঠাইয়া দিব, চাঁদ মুহাম্মদের সাথে খেলা করবে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন। অতি সংক্ষেপে এই সূরা থেকে একটু আলোচনা করি। আমার হাতে সময় আছে মাত্র 25 মিনিট, এর মধ্যে আমি শেষ করব। এরপরে আমাদের প্রধান বক্তা মুফতি সবার পরিচিত আজহারুল ইসলাম আজমির সাহেব দামাত বারকাতুহুল আলী, উনি চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। হুজুর আসবেন, হুজুরের অপেক্ষায় আছেন আপনারা, আমিও জানি। হুজুর চমৎকার বয়ান করে, হুজুরের বয়ান শুনে যাবেন, দোয়ার মাধ্যমে শেষ হবে আজকের মাহফিল। আল্লাহ আমাদের তৌফিক দাও, সবাই বলি আমিন। এই সূরাতে আল্লাহ তাআলা হাতি বাহিনীর কথা কেন বললেন শুনলে আশ্চর্য হবেন। রাসূলুল্লাহর জন্মের 50 দিন আগের ঘটনা আল্লাহ তাআলা রাসূলকে 50 বছর পরে গিয়া বলে, ও নবী আপনি কি দেখেন নাই আপনার রব হাতি বাহিনীর সাথে কি ব্যবহার করছে? সৌদি আরবের পাশের দেশ ইয়ামান, ইয়ামানের পাশে একটা দেশ আছে আবিসিনিয়া। এই আবিসিনিয়া দেশটা ইয়ামেন থেকে 6-7 গুণ বড়। তো আবিসিনিয়ার বাদশার নাম ছিল নাজ্জাশী। তো নাজ্জাশী বাদশাহ একদিন তার মন্ত্রী পরিষদের লোকদেরকে বলে, পাশের দেশটা ইয়ামেন, আমার ইয়ামেন দখল করতে বড় ইচ্ছা হয়। বলে তোমরা কে পারবা? সেনাপতিদেরকে ডাইকা বলে, যদি তোমরা ইয়ামান দখল করতে পারো, যে ইয়ামেন দখল করে দিবা আমি তাকে ইয়ামেনের গভর্নর বানাবো। যে ইয়ামেনের রাজধানী সানাতে আমাদের দেশের আবিসিনিয়ার পতাকা উড়াইতে পারবা, আমি ইয়ামেনের গভর্নর বানাবো। তখন তার সেনাপতিকে ডাকলো, সেনাপতি বলল, হ্যাঁ আমি পারবো, তবে শর্ত হলো আমার সাথে একজন সৈনিক দিতে হবে। আমার পরে যে আছে, বলে কে? নাম তার আবরাহা, সে বড় সাহসী, তাকে আমার সাথে দিতে হবে। এবং একটা সমস্যা, সে অনেক ঘাটতেরা, কথা শুনতে চায় না, আপনি এই কথা তারে বলে দিবেন, সেজন্য আমার সব কথা শোনে। তো বাদশাহ তার সেনাপতিরে বললো, অবশ্যই বলবো, তোমার কথা অবশ্যই সে মানবে। এবার আবরাহাকে ডাকলো। আবরাহা বলে, কি? বলে তুমি সেনাপ্রধানের সাথে ইয়ামেন যাবে, ইয়ামেন দখল করবে, সেনাপ্রধান যেমনে তোমাকে কমন করে ওইভাবে মানবে। বলে ঠিক আছে। ইয়ামেন চলে গেল, মাত্র একদিনের মধ্যে ইয়ামেন জয় করে ফেলছে। ইয়ামেনের সানাতে আবিসিনিয়ার পতাকা উড়াইয়া দিছে। এখন এই দুইজনেই চাইতেছে ইয়ামেনের গভর্নর হইতে। বাদশার সামনে গেছে, বাদশাহ আমরা তো ইয়ামেন জয় করলাম, আপনি তো বললেন যে ইয়ামেন জয় করতে পারবে, যার মাধ্যমে হবে তাকে আপনি ইয়ামেনের গভর্নর বানাবেন। মানে আবরাহা বলতেছে যে আমি ইয়ামেন জয় করছি, আর সেনা প্রধান বলে না আমি জয় করছি। আবরাহা কয় সে শুধু মোবাইল ফোন নিয়ে, অর্থাৎ ওই জমানায় যা ছিল তা নিয়ে ব্যস্ত ছিল, সে কোনো যুদ্ধই করে নাই। যুদ্ধ যা করার আমি করছি, আমি জান বাজি রেখে যুদ্ধ করছি, আমারে গভর্নর বানান। এখন দুইজনেই ফাড়াফাড়ি শুরু করছে। বাদশাহকে আমি কেমনে কারে দেই, আমি তো দেখি নাই, কেমনে কাকে বলবো যে কে যুদ্ধে, কার কারণে যুদ্ধে জয়লাভ করছো। এবার আবরাহা বড় চালাক, বড় সাহসী, কয়েক কাজ করেন, বলে কি, সেনাপ্রধান রে আর আমার যুদ্ধ লাগান, এই যুদ্ধে যে জিতবো সে হবে ইয়ামেনের গভর্নর, আর যে মরবো সে শেষ। এবার দেখি কে জিতে। এবার বাদশাহ কই ভালো কথাই তো বলছো, আমারও ঝামেলা শেষ, একজন থাকবে একজন মরবে, যুদ্ধ লাগো। এবার দুইজন যুদ্ধ লাগছে, সেনাপ্রধান মরছে, এই আবরাহা যুদ্ধে জয়লাভ করছে। এবার আবিসিনিয়ার বাদশাহ বলে, আবরাহা যাও, তোমারে আমি ইয়ামেনের গভর্নর বানায়া দিলাম। অতি সংক্ষেপে বলবো, মনোযোগ সহকারে শুনবেন। এই সূরাটা এই জন্য আমি আজকে তেলাওয়াত করেছি, নামাজে তেলাওয়াত করেন আপনারা, এই সূরা তেলাওয়াত করলে এই জন্য এই ঘটনা মনে পড়ে যায়, তাহলে নামাজের মধ্যে খুশু খুশু তৈরি হবে। এই জন্য সিদ্ধান্ত নিলাম, যখন এলাকার মধ্যে বয়ান করব, ছোট ছোট সূরার মধ্যে আল্লাহ কি বলছে ওগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক কিনা জোরে বলেন। কারণ যেন আপনারা বুঝতে পারেন, কুল হুয়াল্লাহ সূরার মধ্যে আল্লাহ কি বলছে, আলহামদু সূরার মধ্যে আল্লাহ কি বলছে, তাব্বাত ইয়াদা সূরার মধ্যে আল্লাহ কি বলছে। এই জন্য আজকে সিদ্ধান্ত নিলাম, কোরআনের মধ্যখান থেকে তো সবসময় বয়ান করি, আর করব না। ছোট ছোট সূরা যেগুলো আপনারা মুখস্থ পারেন এগুলো থেকে আলোচনা করব। আজকে আলোচনা করতেছি আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ইয়ামেন জয় করে ফেললো আবরাহা। যখন ইয়ামান জয় করে ফেললো, হঠাৎ করে তাকাইয়া দেখে
ইয়ামেন থেকে হাজার হাজার মানুষ গাট্টি বসকা নিয়ে মক্কার দিকে যায়, পাশের দেশ সৌদি আরবে যায়। আবরাহা জিজ্ঞাসা করে, এই ইয়ামেনের লোকেরা তোমরা গাট্টি বসকা নিয়ে মক্কার দিকে কই যাও? বলে হজের মৌসুম শুরু হয়ে গেল, কয়েকদিন পরেই তো হজ শুরু হয়ে যাবে। মক্কা শরীফ যে হজ করবার জন্য যাই, তখনও খ্রিস্টানেরা হজ করত, ইহুদিরা হজ করত। ওই জমানায় যখন হাজার হাজার মানুষ হজ করবার জন্য মক্কা শরীফে যায়, পাশের দেশ আবরাহা মানতে পারে না। আবরাহা কয়, না না, আমরা ইয়ামন থেকে মানুষদেরকে মক্কা যাইতে দিব না। আমি ইয়ামেনের মধ্যে একটা এরকম কাবা বানাবো, যে কাবার মধ্যে মানুষেরা হজ করবার জন্য আসে। মক্কা শরীফের মধ্যে যে কাবা ঘর, সারা দুনিয়া থেকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ হজ করবার জন্য যায়। না না, আমি নিজেই নতুন একটা কাবা ঘর বানাবো। আমার এই কাবাটা এত সুন্দর করে বানাবো, এই কাবা ঘরের মধ্যে হজ করবার জন্য মানুষেরা আসবে। কিন্তু যারা মুমিন, যারা আল্লাহর বান্দা, আল্লাহর মুহাব্বত করে, আব্দুল্লাহ সুন্দর করে একটা কাবা ঘর বানাইছে। কাবা ঘর উদ্বোধন করবে আগামী দিন সকালবেলা। তার বাদশা নাজ্জাশীর খবর দিল, বাদশা নাজ্জাশী, আমি কাবা ঘর বানাইলাম, সকালবেলা উদ্বোধন করব। এই কাবা ঘর উদ্বোধন করবেন আপনি, আপনার মাধ্যমে আপনি রওনা দিয়া দেন। সকালবেলা এসে কাবা ঘর আপনি উদ্বোধন করবেন। এইদিকে শয়তান মনে মনে সিদ্ধান্ত নিল, এখন মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে একটা ঝগড়া লাগায়া দেই। শয়তান মাথার মধ্যে টুপি দিয়া, শয়তান মুখের মধ্যে দাড়ি লম্বা জুব্বা পড়িয়া আবরাহার সামনে এসে চোখের পানি সারিয়া কাঁদতেছে। আবরাহা কই, কে তুমি? চিনতে পারলাম না। বলে, আমার বাড়ি পাশের দেশ সৌদি আরব, মক্কায় কোরাইশ বংশের লোক আমি। ওই কাবার মধ্যে আর ইবাদত বন্দেগী করব না, এরা লোক ভালো না। ওই কাবা ইট বালুর পাথরের কাবা, আর আপনার কাবা কাচের ঘর, কি সুন্দর। আমি কোরাইশ বংশের লোক, ঝগড়া করিয়া চলে আসছি, আমি আপনার কাবা ইবাদত বন্দেগী করব। এবার আবরাহাই কই, অবস্থা ভালোই তো হইল, ওই দেশের লোক আস্তে আস্তে আমার দেশে আসা শুরু করে দিল। তুমি কি ওই কুরাইশ বংশের লোক? বলে হ্যাঁ। বলে, আমাদের বংশের মধ্যে কাবাঘর? বলে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে, তাহলে ভালোই তো হলো, সুযোগে ভালোই তো হয়ে গেল। নাও, এই আমাদের কাবার চাবি তোমারে দিয়ে দিলাম, আজকে থেকে তুমি কাবাঘর দেখাশোনা করবা। সকালবেলা কাবাঘর উদ্বোধন হয়ে যাবে, আর সকালবেলা উদ্বোধন যদি হয়ে যায় তোমার মুতল্লি বানাবো। আমাদের বাদশা নাজ্জাশী রওনা দিয়ে দিছে। বলে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে। শয়তান ভিতরে চিন্তা কুমন্ত্রণা, মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে ঝগড়া লাগাইয়া দিবে, আর এই আবরাহার মাধ্যমে মুসলমানদের কাবাটা নষ্ট করে ফেলবে। এইদিকে আবরাহা প্রস্তুতি সুন্দর করে পুরো শহর সাজাইছে, পুরো শহর সুন্দর করিয়া লাইটিং করেছে, কার্পেট বিছাইছে। সকালবেলা আমাদের প্রধানমন্ত্রী আসবে, উদ্বোধন করবে। এই রাত্রে বেলা এই শয়তান কাবার ভিতরে ঢুইকা আগিয়া মুতিয়া নষ্ট করিয়া ভিতরে ভাঙ্গিয়া চুরিয়া রওনা করে দিছে। কই চলে গেছে? নাম দিছে কিন্তু কুরাইশ বংশের লোক। ঠিক কিনা জোরে বলেন? যখন সকালবেলা বাদশা নাজ্জাশী আসলো, আবরাহা বড় খুশি, আমার প্রধানমন্ত্রী আসবে আমার কাবাঘর উদ্বোধন করবার জন্য। এইবার বাদশা নাজ্জাশী যখন উদ্বোধন করবার জন্য আসলো, আইসা দেখে পুরা ভাঙ্গা তছনছ করা, ভিতরে পায়খানা করিয়া, ভিতরে প্রস্রাব করিয়া চলিয়া গেছে। এইবার বাদশা নাজ্জাশী কয়ে, আবরাহা আমার কই আনলি? আবরাহার মাথা গরম হয়ে গেল, আমার ইজ্জত সম্মান সব নষ্ট করে দিছে। যেই কুরাইশ বংশের লোকেরা আমার কাবারে নষ্ট করলো, যে কুরাইশ বংশের লোকেরা আমার বেয়াজ্জুতি করলো, ওই কুরাইশ বংশের কাবা আমি ধ্বংস করে দিব, ওই কুরাইশ বংশের লোকদেরকে আমি বেয়াজ্জুতি করব। আবরাহা কয়, ও বাদশা। বলে, কি? বলে, গতকাল একটা কুরাইশ বংশীয় লোক আসছিল, চলে বলে কৌশলে আমার মন গলাইয়া চাবি নিয়া এই কাজ করিয়া চলে গেল। আপনি আবার সেই আবেশি নিয়ে চলে যান, আপনি টেনশন করবেন না, আমি নতুন করে আবার কাবা বানাবো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন করব, এরপরে আবার আমি আপনাকে ডাকবো। আর এর মধ্যখানে আমি সেই সাবার মক্কায় যাব, পাশের দেশ মক্কায় গিয়ে ওই মক্কার কাবা তছনছ করে ভাঙ্গে টুকরা টুকরা করে দিয়ে আসবো। 60,000 সৈন্য নিয়ে আবরাহা হাতি বাহিনী নিয়ে রওনা করলো, কাবাঘর ধ্বংস করে দিবে। আহারে, আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদার কাছে সংবাদ চলে আলো, ও আব্দুল মুত্তালিব, পাশের দেশ ইয়ামেন থেকে আবরাহা 60,000 হাতি বাহিনী নিয়ে আসতেছে আপনার কাবা ভাঙ্গিয়া ফেলবার জন্য। আব্দুল মুত্তালিব মক্কা ঘরের চাবিওয়ালা ছিল, আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর দাদা ছিল। কাবার সামনে গিয়া চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, আল্লাহ, আমি গরিব, আমি নিরস্ত্র, আমি দুর্বল, তোমার কাবাঘর ভাঙবার জন্য আসতেছে। ও মালিক,
আমি পারবো না, আমার সেই ক্ষমতা নাই তোমার বাইতুল্লাহ হেফাজত করবার জন্য। আল্লাহ তুমি তোমার ঘরে হেফাজত করো। আল্লাহ আমি জানি এই বাইতুল্লাহর মালিক তুমি, আল্লাহ আমি ভালো করে জানি তুমি হেফ দেখনেওয়ালা, তুমি জাননেওয়ালা। এবার আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী দুনিয়াতে আসবার মাত্র 50 দিন বাকি আছে। আল্লাহর নবী তখন তার মায়ের গর্ভে। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়িয়ে বাড়িতে চলে গেল, গিয়ে বলে মা মানে একটু তাড়াতাড়ি বাইরে আয়। ও বাবা কেন? বলে আমি জানি তোর গর্বে আমার যে নাতিটা আছে বড় বড় কতি নাতি, আমেনারে আয় বাইতুল্লাহর গিলাপটা দইরা একটু আল্লাহর দরবারে দোয়া করে দে। এই সন্তানটার উসিলে দোয়া কর, আল্লাহ বাইতুল্লাহর হেফাজত করবে। এবার আল্লাহর নবীর মা আমেনা হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহর সামনে আসলো। বাইতুল্লাহর ঘরের গিলাপ ধরিয়া বলে আল্লাহ আমি জানি আমার কোনো নাম নাই, দাম নেই, ক্ষমতা নাই, কিন্তু আমি অনেক অলৌকিক ঘটনা দেখেছি আমার গর্ভের সন্তানটার। ও আল্লাহ তাকে নিয়ে অনেক সংবাদ শুনতে পাইছি গায়েব থেকে। আল্লাহ আমার গর্ভে যে সন্তানটা আছে এই সন্তানটার উসিলায় তুমি তোমার ঘরকে হেফাজত করো। আল্লাহু আকবার বলে এই কথা বলে আমেনা চলে গেল। হঠাৎ করে আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখে কাবার সামনে বড় একটা সাপ দেখা যায়, বিশাল বড় মাথাওয়ালা সাপ। আব্দুল মুত্তালিব আশ্চর্য হয়ে গেল, কিরে কাবার সামনে সাপ তুই করতে গিয়ে আসলি? এই সাপটা সাধারণ সাপ না, মুসা নবীর লাঠি। এই সাপে বলে আব্দুল মুত্তালিব তুমি ভয় পেও না, টেনশন করো না, আবরাহার 60,000 সৈন্য এক টান দিয়ে আমার পেটের ভিতরে নিয়ে যাব। আল্লাহু আকবার বলে। কে তুমি, কি তোমার পরিচয় বলো? বলো আমি মুসা নবীর লাঠি। হঠাৎ করে একদিন মুসা নবীর লাঠি খুঁজিয়া পায় না। মুসা পয়গম্বর বৃহস্পতিবার রাত লাঠি খুঁজে পায় না। শুক্রবার সকালবেলা লাঠি পাইয়া কই কিরে লাঠি কয়ে গেছিলি? ও নবী মুসা আপনার কাছে আমি থাকতে পারি, আপনি যা বলবেন তা শুনতে পারি, আপনি যা বলবেন তা আমি শুনবো, কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত আমার ছুটি দেওয়া লাগবে। বলে কেন? বলে আমি মিশর থেকে হাঁটিয়ে হাঁটিয়ে সৌদি আরব যাব। সৌদি আরব এমন একটা জায়গা আছে যেখানে আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবে। ও মুসা নবী আমি দুনিয়াতে যতদিন জিন্দা থাকবো প্রতি বৃহস্পতিবার রাত সেই ঘরটাকে আমি তাওয়াফ করব, সেই বাইতুল্লাহকে আমি তাওয়াফ করব। এই জন্য মুসা নবী যখন দেখলো আল্লাহ নবীর কথা বলে, রহমাতুল লিল আলামিনের কথা বলে, এই জন্য বললো যা যা প্রতি বৃহস্পতিবার রাত আমি তোরে ছুটি দিয়ে দিব। সেই মিশর থেকে সাপ প্রতি বৃহস্পতিবার রাত হাঁটিয়া হাঁটিয়া মিশর থেকে সৌদি আরবে আসতো, বাইতুল্লাহ তাওয়াফ করতো। বাইতুল্লাহ তাওয়াফ করিয়া নবীর ঘরটা তাওয়াফ করিয়া আবার চলিয়া যাইতো। এইবার যখন লাঠিয়ে শুনতে পাইল আল্লাহ ওই যে আবার হাসতেছে কাবা ঘর ভাঙবার জন্য, আর বসে থাকা যায় না, আর বসে থাকা যায় না। আল্লাহর নবী দুনিয়াতে আসার আর মাত্র 50 দিন বাকি। আব্দুল মুত্তালিব আপনি টেনশন করবেন না, ভয় পাবেন না, আপনার সৈন্য না থাকতে পারে, আমি সাপ একাই যথেষ্ট, আমি ধ্বংস করে দেব। এইবার আব্দুল মুত্তালিব বলে সাপ না না আমি তোর মাধ্যমে বাইতুল্লাহ হেফাজত করতে চাই না, আমারও তো অনেক সৈন্য আছে, অনেক যুবক আছে, যুদ্ধ করলে আমিও করতে পারি না। রে না, এই ঘরের একজন মালিক আছে, আমি ওই মালিকের উপরে ঘরটার আমানত সারিয়া দিলাম, তুই তাড়াতাড়ি চলিয়া যা। ওই মালিক ওই আবরাহার সাথে মজার খেলা খেলবে। আল্লাহু আকবার বলে আবরাহা আসতেছে 60,000 সৈন্য নিয়ে। আব্দুল মুত্তালিব তার দলবলকে বলল আগের দিন বলবো তোমরা সবাই পাহাড়ে চলে যাও, গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করো। হে আমার সৈন্যরা, এই এলাকার মধ্যে গজব আসতে পারে, আমার বিশ্বাস আসমানের মালিক গজব শুরু করলে পুরো এলাকা তছনছ করে দিবে। তোমরা যাও যাও তোমাদের মাল সামান আনিয়া তোমরা পাহাড়ের গুহার মধ্যে গিয়ে ঢুকিয়া যাও। সবাই মাল সামান আনিয়া পাহাড়ের গুহায় ঢুকে গেল। আব্দুল মুত্তালিব রাত 3টার দিকে তাকাইয়া দেখে হঠাৎ করে আরব সাগর থেকে একদল পাখি উড়ে উড়ে বাইতুল্লাহ শরীফের সামনে আইসা 2.5টা চক্কর দিয়ে বল চলে যায়। আব্দুল মুত্তালিব দাঁড়ায় তাকাইয়া রইল। পাখিরা বলে ও আব্দুল মুত্তালিব কিছু বলবা কিনা বলো, আগে তো তোমাদেরকে দেখি নাই। বলে আগে আল্লাহ আমাদেরকে বানায় নাই। ও আব্দুল মুত্তালিব টেনশন করবা না, এই আবরাহাকে ধ্বংস করবার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আবরাহারে আসতে দাও, এটেম বুম মারিয়া মারিয়া ধ্বংস করে দেব। আল্লাহু আকবার। আবরাহাকে এখন আমি আর টেনশন করি না,
আমি আর টেনশন করি না। আল্লাহ তাআলা তার দল পাঠাইয়া দিছে, এই পাখির মাধ্যমে আল্লাহ হেফাজত করবে। 20,000 পাখি ছিল, একটা পাখির মধ্যে 3টা দানা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল। পাথরের কণা ছিল, পাথরের কণা মুখে একটা, 2 ডানার মধ্যে 2টা করে। এবার আব্দুল মুত্তালিব উট বকরি বেড়া দুম্বা নিয়ে সবাই যার যার গন্তব্যে চলে গেল। আবরা তার 60,000 সৈন্য নিয়ে চলে আসলো। আবরা আসার পরে যখন তাকাইয়ে দেখে আব্দুল মুত্তালিব তার দলবল নিয়ে পাহাড়ের ওই পাশে চলে গেল নিরাপদ জায়গায়, তার গরু বকরি বেড়া দুম্বা নিয়ে চলে গেল। এইবার সৈন্যরা কয় ও আব্রাহা, আমরা গরু বকরি আমরা খাবো কি? খাবার তো শেষ হয়ে গেল। কয় যাও যাও আব্দুল মুত্তালিবের বংশের গরু বকরি বেড়া দুম্বা সব সিনায় নিয়ে আসো, জবাই করিয়া রান্না বান্না করিয়া খাও, সকালবেলা দেখবা এই কাবাঘর ধ্বংস করে ফেলবো। এবার আব্দুল মুত্তালিবের গরু বকরি বেড়া দুম্বা সব জোর করিয়া আব্রাহার সৈন্যরা নিয়ে আসলো। আব্দুল মুত্তালিব কিছুক্ষণ পরে হাঁটি হাঁটি পা পা করে আব্রাহার সামনে আসলো। আব্রাহা তাকাইয়া দেখে আল্লাহর নবীর দাদার চেহারাটা এত সুন্দর, চেহারা থেকে যেন নূরগুলো চমকাইতেছে। এই দৃশ্য দেখিয়া আব্রাহা চেহারা সারিয়া নিচে বসে গেছে। আব্দুল মুত্তালিব নিচে বসে গেল। এবার আব্রাহা কয় আব্দুল মুত্তালিব কেন আসলা? তুমি যত অনুনয় বিনয় করো বাইতুল্লাহ কিন্তু ছাড়বো না, ধ্বংস করে ফেলবো। তোমার কুরাইশ বংশের লোক আমার কাবা ঘরে মুতি আগিয়া চলে আসছে। বলে না না, আমার কুরাইশ বংশের লোক এমন করতে পারে না। বলে তোমার কুরাইশ বংশের লোক এমন করছে, আমার বলেছে, আমি বিশ্বাস করে চাবি দিছিলাম, এখন তোমার কাবা ভাঙবার জন্য আমি চলে আসলাম। তুমি যতই মানা করো আমি কিন্তু শুনবো না। এবার আব্দুল মুত্তালিব বলে রে আব্রাহা, তোর যা মনে চায় তা কর, তুই কাবাঘর ভাঙ্গু আর না ভাঙ্গু দেখবার বিষয় আমার না। এবার আবরা অবাক হয়ে গেল, তাহলে তুমি কেন আসছো? বলে আমার 200 ওট তোর দলবল ধরিয়ে নিয়ে আসছে, আমার ওটগুলো আমার দিয়া দাও। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আব্দুল মুত্তালিব তোমার বুদ্ধিমান মনে করছিলাম, আসলে তুমি একজন বোকা। কারণ হুজুরদেরকে দেখলে মানুষ বোকা মনে করে, ঠিক কিনা জোরে বলে। এক রাজায় কইতেছে আমার যে নতুন কথা শোনাইতে পারবে তার অর্ধেক রাজ্য লিখে দিব। তো এখন হুজুর এখন বর্তমানে যে মডার্ন যুবকরা যে সুন্দর সুন্দর কথা জানে, শিক্ষিত সমাজ, আপনার এমন কথা শোনাইব যে আপনি রাজ্য অর্ধেক দিতে বাধ্য হইবেন। তো বাদশাহকে হুজুর বুদ্ধি আছে। বলে কি বুদ্ধি? যে যত কথাই শোনায় আমি কমু, আমি এগুলো জানি, তার মানে আমি কথা ফাও শুনবো আর আমার রাজ্য দেওয়া লাগবে না। কই তাইলে তো ভালো। এবার একজনে এই কথা শোনায়, আরেকজন ওই কথা শোনায়, শুনে কথা আর শুনে বলে এটা তো আমি জানি। একবার এক মোল্লা এবার এইখানে কি, এইখানে বাদশারে যে নতুন কথা শোনাইতে পারবে সে এই দেশের অর্ধেক রাজ্যের মালিক হবে। তো হুজুরে কই তাই নাকি? কই আমিও সিরিয়াল ধরি। কই তুমি আর কি শোনাইবা, শিক্ষিত মানুষ হইতে পারে না। কই তাহলে আমি যাই। এবার গিয়ে কই বাদশা বলে কি? বলে আপনারা নাকি নতুন কথা শোনাইতে পারলে অর্ধেক রাজ্য লিখে দিবেন। বলে হ্যাঁ। তো আমি নতুন কথা শোনাইতে চাই। তুমি আর কি শোনাইবা, শিক্ষিত এত মানুষেরাই তো নতুন কথা শোনাইতে পারে না, তুমি কি শোনাইবা? কই আমি একটা কথা বলতে আইছি, যদি নতুন হয় তাইলে আপনার রাজ্য দিবেন, আর নতুন না হইলে তো নাই। কয় তাহলে শোনাও। কই বাদশা বলে কি? বলে আমি যে আপনার বাপের থেকে যে আমার বাপে 500 কোটি টাকা হয়তো আপনি জানেননি। আচ্ছা এখন যদি কয় হ্যাঁ আমি জানি, তাহলে 500 কোটি টাকা দেন। আর যদি কয় না জানি না, রাজ্য অর্ধেক দেন। কয় মাফ চাই হুজুর, আমি বুঝছি তোমার কাছে আমি হার মানছি। আল্লাহু আকবার বল। হুজুরে সইলে আইছে, আমি এর সামনে গেলাম না, এখানে শেষ করলাম। আমি এলাকার মানুষ, আমার বহু বয়ান আপনারা শোনেন, এখানে আমি শেষ করে দিলাম। হুজুর চমৎকার বয়ান করে। হুজুরের আমি ছোটকাল থেকে ভক্ত, আমি হুজুরের 2-3 বার প্রধান বক্তা হিসাবে আমি নিজে দাওয়াত দিয়ে আমার এলাকায় নিছি। তো হুজুরে আজকে আসছে আপনাদের মোহাব্বতে, আরও একটা প্রোগ্রাম করে আসছে। হুজুর এখন বয়ান করবে, হুজুরে বসায় রেখে একটা কথা বলার মতো সেই সাহস আমার নাই। আল্লাহ পাক